নদী নদী। কি বলছিসটা কি? মাত্র কদিন বয়স থেকে যে এ বাড়িতে থাকলো, তোর সঙ্গে বড় হয়ে উঠলো, আমাদের পরিবারের প্রতিটা মুহূর্তের মধ্যে থাকলো, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হয়ে উঠবে না? তাহলে আর কিসে পরিবারের মানুষ হয় আমাকে একটু বলতে পারিস? তুমি রাতে ঘুমোতে পারবে? হ্যাঁ, দুপুরবেলা ভাত খেতে পারবে? তোমার ক্লাস নিতে নিতে একবারও মনে পড়বে না যে তিতির মতো একটা ঝকঝকে মেয়ে, এত সুন্দর একটা ঝকঝকে মেয়ে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য জেলের মধ্যে পচে গলে মরছে? হ্যাঁ, কি হলো? উত্তর দিচ্ছ না কেন আমার কথা? চুপ করে কেন আছো? আমার কথার উত্তর দাও, উত্তর দাও। আমার কাছে কোনো উত্তর নেই মহুয়া। বাবির যা উত্তর দেওয়ার বাবি তো আগে দিয়ে দিয়েছে মা। বারবার কেন তুমি একই কথা জানতে চাইছো? বাবি তো প্রথমেই উত্তরটা বলে দিয়েছে। বাবির আগে যা উত্তর ছিল এখনো তাই। আসলে বাবির উত্তরটা বদলায়নি। আমার জীবনে কি ঘটবে, আমার জীবনে কি ঘটেছে আর কি ঘটছে সেটা বাবি প্রথম থেকেই জানে। তাই বারবারই একই প্রশ্ন বাবিকে করো না। বাবির উত্তরটা কিন্তু একই থাকবে। কেঁদো না মা, কেঁদো না। কেন কাঁদছো তুমি এভাবে? আমি তোমাকে কাঁদতে বারণ করেছি কিন্তু। দেখো মা, আমি কি কাঁদছি? কাঁদছি না তো। কেন কাঁদছি না বলো তো? কারণ আমার চোখের জল শুকিয়ে গেছে। আমার চোখে এখন আর জল আসে না, আসে না। তুমি গতকালও বলেছ যে তুমি যদি জেল থেকে ছাড়া পাও তাহলে মেঘলার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করবো বলিনি ভাবি, বলেছি প্রতিশোধ নেবই। তুমি যদি কালও এতটুকু অনুতপ্ত ভাব দেখাতে তাহলে কিন্তু আজকে আমি কারোর দয়ায় বাঁচতে চাই না ভাবি। কারোর দয়ার দান চাই না আমি। আর তাছাড়া আমার কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই। কেন থাকবে বলো তো?